আজকে আমি বানাবো দারুণ স্বাদের ইলিশ ভাপা। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা মাছ ধুয়ে বেছে তার মধ্যে হালকা নুন হলুদ মাখিয়ে, আর এদিকে একটা বাটির মধ্যে নিয়েছি সর্ষে পোস্ত বাটা, পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 2 চামচ টক দই আর 100 গ্রামের মতো সর্ষের তেল। তেলটা কিন্তু এখানে একটু বেশি দিতে হবে। তারপরে সব কিছু এখানে মেখে নিয়ে একটা টিফিন কৌটোর মধ্যে খানিকটা ব্যাটার দিয়ে তার মধ্যে আমি মাছগুলো সাজিয়ে দিলাম, আর তারপরে ওপর থেকে বাকি ব্যাটারটা দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আবারও দিয়ে দিলাম, আর অল্প একটু সর্ষের তেল আবারও দিয়ে ঢাকনাটা ঢেকে একটা কড়াইয়ের মধ্যে জল গরম করে তার স্ট্যান্ডের ওপরে এই কৌটোটা দিয়ে 15 মিনিট ঢেকে রান্না করেছিলাম। দেখো রেডি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের এই ইলিশ ভাপা। একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। তো বন্ধুরা চলো আজকে থালিটা সাজিয়ে নেওয়া যাক। তো আজকের রান্নায় আমার কি কি ছিল দেখে নাও। ছিল পটল ভাজা, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, আর ছিল চিংড়ি মাছ আর ইলিশ ভাপা। টাটা।